আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরেন্স কিচেন। আজকে আমি রান্না করব কাচকি মাছের তরকারি। আলু দিয়ে এই কাচকি মাছের তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে তেল দিয়ে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নিয়ে এরপর একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। সব কিছু একত্রে মিক্স করে নিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এবার আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে হালকা কষিয়ে নিব মশলার সাথে। ভালো করে আলুগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পানি। এবার এই পানির মধ্যেই আমি এটাকে হালকা সিদ্ধ করে নিব। তো ঢেকে রেখেছি প্রায় 5 মিনিটের মতো। আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব ফালি করে রাখা টমেটো এবং কাঁচামরিচ। আপনারা কীরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচটা দিতে হবে। দর্শক, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটু পানি। জাস্ট 1 কাপের মতো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি ঢেকে রাখছি। প্রায় 5-7 মিনিট পর দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। কাচকি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন কাচকি মাছের তরকারিটা একেবারেই রেডি। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন পানিটা একটু টেনে টেনে এসেছে। এই তরকারিটা খেতে ভীষণ মজাদার হয়েছিল। আমার যেসব নতুন নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার ফলে এর মধ্যে অনেক সুন্দর একটা সুগন্ধ চলে আসবে। এতে করে এর টেস্টটা আরেকটু বেশি বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ধনেপাতা কুচি দেওয়া শেষ। এই পর্যায়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে গ্যাসের চুলাটা অফ করে দিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।